জুলাই গণঅভ্যুত্থানে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় শনাক্তে রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থান থেকে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। নিহতদের ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করে লাশগুলোর পরিচিতি ও মৃত্যুর কারণ চিহ্নিত করা হবে বলে জানিয়েছে সিআইডি প্রধান সিবগতুল্লাহ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, আর কি তথ্য আছে আপনার কাছে এবং কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে? মিলি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিভিন্ন সময়ে নিহত ১১৪ জনকে এই রায়ের বাজার কবরস্থানে দাফন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। দাফন করার সময় কিন্তু আসলে পরিচয় শনাক্ত কিংবা তাদের যথাযথ প্রক্রিয়া মেনে কিন্তু আসলে এখানে দাফন করা হয়নি এবং এরপর প্রায় ১ বছর ৪ মাস এই লাশ উত্তোলন কিনা সে বিষয় নিয়ে কিন্তু মন্ত্রণালয়ে দফায় দফায় বৈঠক হয়। এমনকি এটি আইনি প্রক্রিয়া শেষ হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আজ থেকে মূলত সিআইডি এই লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেছে এবং লাশ উত্তোলনের প্রধান কারণ সেটি হচ্ছে ১১৪ জনের পরিচয় শনাক্ত এবং তার পরিবারের কাছে সেই লাশগুলো হস্তান্তর থেকে শুরু করে এই মৃত্যুর কারণ সেটিও কিন্তু উদ্ঘাটন করা যাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা গেলে। আজ সকাল ৯:৩০ থেকে এই কার্যক্রম শুরু করছে সিআইডির যে ফরেনসিক এক্সপার্ট যেই দল রয়েছে তার পাশাপাশি চিকিৎসকরা রয়েছেন। চিকিৎসকদের পাশাপাশি কিন্তু আর্জেন্টিনা থেকে একজন ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন রিব্রাইডার তিনিও এসেছেন। তিনি বলছেন যে আন্তর্জাতিক যেই নিয়ম রয়েছে এই আন্তর্জাতিক নিয়ম মেনেই তারা এই লাশ উত্তোলন কার্যক্রমটি পরিচালনা করবেন এবং কতদিন নাগাদ এটি সময় প্রয়োজন হতে পারে সিআইডি প্রধান কিন্তু সেটি এখনও আমাদেরকে জানাতে পারেনি। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই লাশ উত্তোলন কার্যক্রমটি তারা শেষ করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলি, জানছিলাম জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের লাশ উত্তোলন সম্পর্কে।